আসসালামু আলাইকুম বন্ধুরা, পজিটিভ ওয়ার্ল্ড থেকে ইশরাত জাহান। আশা করব যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হলো যে আমার ভিডিওর কনটেন্টটা হলো যে খুব সহজে আমরা ইংরেজি কিভাবে শিখতে পারি। আসলে ইংরেজি শেখার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধু আপনাকে মনোযোগ দিয়ে এবং ইচ্ছাটা প্রকাশ করতে হবে। আপনি যদি নিজের ইচ্ছাটা থাকে, ডিটারমাইন্ড থাকেন যে আমি ইংরেজি শিখব। ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং এটা যদি আপনি শিখেন, আপনি পুরা ওয়ার্ল্ডে কাজে লাগাইতে পারবেন। আপনি ট্রাভেল করতে পারবেন। যেকোনো পিএইচডি করেন বা যেকোনো বিজনেসের জন্য যান, ট্যুরে যান, তাহলে কিন্তু আপনার ইংলিশটা আপনাকে খুব সাপোর্ট করবে। কারণ বাংলার পাশাপাশি আমরা যেরকম হিন্দি, উর্দু, চাইনিজ, তারপরে আপনার হলো কোরিয়ান, জাপানিজ যে ভাষাগুলি আমাদেরকে জানতে হয়, পাশাপাশি ইংলিশটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের সমাজে এখন যারা আছেন ইয়াং জেনারেশন, সবাই কিন্তু মূলত যখন জিজ্ঞেস করি যে ইংলিশ সাবজেক্টটা কেমন লাগে, দেখি যে সবাই খুব অনীহা প্রকাশ করে, তারপরে ভয় পায় ইংরেজি বলতে। তো সেজন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, ইংরেজি শেখার জন্য মন স্থির করতে হবে এবং ইংরেজি বেশি বেশি নিউজ দেখলে আমরা সেটা অভ্যাসে পরিণত হব। তারপরে ইংলিশ মুভিগুলি দেখলে আমরা ইংলিশ চর্চা করতে পারবো। আমরা যদি প্রতিবেদনগুলি দেখি ইংরেজিতে, সেগুলি আমরা দেখব। গ্রামারটা আমরা বেশি বেশি মেমোরাইজ করব। পাশাপাশি আমরা অবশ্যই প্রতিদিন 2টা বা 3টা করে ভোকাবুলারি মেমোরাইজ করব। তাহলে আমাদের ইংলিশটা খুব সহজ হবে। এবং আমরা যেখানেই যাব সেখানেই চেষ্টা করব, সাইনবোর্ডের মধ্যে অনেক সময় দেখা যায় ইংলিশে অ্যাড্রেস থাকে, বিভিন্ন নাম থাকে, সেগুলিকে আমরা প্র্যাকটিস করব। পাশাপাশি আমাদের ক্লাস ফ্রেন্ড যারা থাকবে তাদের সাথে ইংলিশে আমরা চ্যাট করব অনলাইনের মাধ্যমে, অথবা স্পিকিংটা করব। তাহলে আমাদের স্পিকিং যে ফ্লুয়েন্সিটা সেটা আসবে। ইংরেজিতে মূলত 4টা মডিউল থাকে। সেটা হলো একটা রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং। লিসেনিংটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমরা শুনি না ঠিক মতো। আমার অপরপক্ষ আমাকে কি কোশ্চেন করলো, আমি যদি সেটা সঠিকভাবে রিপ্লাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু লিসেনিংটা আমার স্ট্রং হবে এবং পড়ার যে একটা অভ্যাস সেটা আমাকে করতে হবে। আমরা লেখার যে অভ্যাস সেটাও আমাদেরকে লিখতে হবে। তাহলে আমাদের আসলে ইংলিশের প্রতি যে দুর্বলতাটা সেটা আস্তে আস্তে ওভারকাম হবে। এবং প্রতিদিন আমরা যে সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত যে অ্যাক্টিভিটিসগুলি আছে, প্রথমে আমরা সেটাকে যদি বাংলায় করি, তারপরে আস্তে আমরা গ্র্যাজুয়ালি সেটাকে ইংরেজিতে রূপান্তর করব। তাহলে আমরা কিন্তু ইংলিশে কথা বলতে পারবো। সেটা আপনার দেশে কোনো কনভারসেশনে যান বা কোনো যদি বক্তৃতা দেন বা যে কোনো একটা প্রেজেন্টেশনে যান, বা যেকোনো একটা অনুষ্ঠানে যান, সব ক্ষেত্রে কিন্তু ইংলিশের আসলে খুব প্রায়োরিটিটা থাকে। তখন আপনি ইন্সপায়ার্ড হবেন, প্লাস পাশাপাশি ছোট ছোট বাচ্চা যারা আছে আশেপাশে, পরিবারের প্রতিবেশী যারা আছে, সবার সাথে ইংলিশেতে কথা বলতে চেষ্টা করবেন। তাহলে আপনার ইংলিশটা খুব দ্রুত ইমপ্রুভমেন্ট হবে এবং আপনি জীবনে খুব সহজে সফলতা আনতে পারবেন। এটাই মনে হয় সবচেয়ে ভালো। তো আসুন আমরা সবাই মিলে প্র্যাকটিস করি। আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন। যারা ইংরেজিতে কথা বলতে চান আমাকে ইনবক্স করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।